ওয়েলকাম টু দ্য বায়ো একাডেমি। আজকে আমরা আলোচনা করব গ্লাইকোজেনেসিস সম্বন্ধে। গ্লাইকোজেনেসিস শব্দটিকে আমরা ভাঙলে পাবো গ্লাইকো প্লাস জেনেসিস। গ্লাইকো মিন্স গ্লাইকোজেন, জেনেসিস মিন্স সিনথেসিস। এক কথায় সিনথেসিস অফ গ্লাইকোজেন। হোয়াট ইজ গ্লাইকোজেনেসিস? Glycogenesis is the process by which glycogen formed from glucose. ভবিষ্যতের জন্য শক্তি চাহিদা পূরণের জন্য গ্লুকোজ সঞ্চিত হয়ে গ্লাইকোজেন তৈরি করে। এই গ্লাইকোজেন ভেঙে পরে গ্লুকোজ তৈরি হয়ে শরীরের শক্তির চাহিদা মেটায়। রিঅ্যাকশন সাইট কোথায় গ্লাইকোজেনেসিস পদ্ধতিটি ঘটে? সাইটোসেল অফ লিভার অ্যান্ড মাসল। স্টোর সাইট সঞ্চিত হয় গ্লাইকোজেন শরীরের মাসল এবং লিভারে। কনসেন্ট্রেশন অফ লিভার গ্লাইকোজেন গ্রেটার দেন concentration of muscle glycogen, and muscle, the amount of glycogen in muscle is high. Muscle can store greater amount of glycogen. Metabolism, liver can metabolize its glycogen to rest of the body, and muscle can metabolize its glycogen for own use. লিভার সঞ্চিত গ্লাইকোজেন পুরো শরীরের জন্য ব্যবহার করে, আর মাসল নিজের শক্তি চাহিদা পূরণের জন্য সঞ্চিত গ্লাইকোজেন ব্যবহার করে। আমাদের কোনো কিছু নোট ডাউন করার থাকলে করে নাও, কেমন? এরপর আমরা আলোচনা করব কি কি প্রয়োজন গ্লাইকোজেনেসিস পদ্ধতিতে। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপন্ন করতে মেনলি লাগে গ্লুকোজ। গ্লাইকোজেনেসিস পদ্ধতিতে রিকোয়ারমেন্ট গ্লুকোজ ইজ দ্য মেন প্রোডাক্ট। গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। এটি 6 কার্বন বিশিষ্ট এবং 12টি হাইড্রোজেন নিয়ে 6টি অক্সিজেন নিয়ে গঠিত হয়। পাশে পাইরুল রিং স্ট্রাকচার দেখানো হয়েছে গ্লুকোজের। এটি একটি আলফা গ্লুকোজ। গ্লুকোজ ছাড়াও যে দুটি মেন ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট হলো তা হলো এটিপি এবং ইউটিপি। আমরা এরপর আলোচনা করব এটিপি সম্বন্ধে। সেকেন্ড রিকোয়ারমেন্ট এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন কম্পাউন্ডের সাথে 3টি ফসফেট গ্রুপ যুক্ত থাকে। ATP is a nucleotide that consists of 3 main structure: the nitrogenous base adenine, the sugar ribose, and a chain of 3 phosphate group bond to ribose. The phosphate tail of ATP is the actual power source which cell taps. Third requirement UTP, uridine triphosphate. ইউরিডিন কম্পাউন্ডের সাথে 3টি ফসফেট যুক্ত থাকে। ইউরিডিন ট্রাইফসফেট কনসিস্টিং অফ দ্য অর্গানিক বেস ইউরাসিল linked to the 1 carbon of the ribose sugar and the esterified with the triphosphoric acid at the 5' position. Both UTP and ATP are energetically equal. এখানে তোমরা যদি ATP UTP স্ট্রাকচার নোট ডাউন করতে চাও তো করে নাও, কেমন? গ্লাইকোজেনেসিস পদ্ধতিটি জানতে হলে তোমাদের আগে জানতে হবে α14 গ্লাইকোসাইডিক বন্ড এবং α16 গ্লাইকোসাইডিক বন্ড সম্বন্ধে। α14 গ্লাইকোসাইডিক বন্ডে এখানে দেখানো হয়েছে দুটো গ্লুকোজ কীভাবে পরস্পর যুক্ত হয়, কিন্তু এছাড়াও অনেকগুলো গ্লুকোজ একসাথে এভাবেই যুক্ত হতে পারে। এখানে প্রথম গ্লুকোজের 1 নম্বর কার্বনে অবস্থিত H এবং দ্বিতীয় গ্লুকোজের 4 নম্বর কার্বনে OH পরস্পর যুক্ত হয়ে H2
জল বের করে পরস্পরের সাথে ও বন্ধনী পরস্পর 1 এবং 4 নম্বর কার্বনের মাঝে গ্লাইকোসাইডিক বন্ড গঠন করে পরস্পর যুক্ত থাকে। আলফা 16 গ্লাইকোসাইডিক বন্ডটি ব্রাঞ্চিংয়ের সময় গ্লাইকোজেনের শেষ পাথওয়েতে 7 নম্বর কার্বনে যুক্ত হয় এই বন্ডটির মাধ্যমে। গ্লাইকোসাইডিক বন্ড। আলফা 16 গ্লাইকোসাইডিক বন্ডে প্রথম গ্লুকোজের 1 নম্বর কার্বন এবং দ্বিতীয় গ্লুকোজের 6 নম্বর কার্বনের সাথে আলফা 16 গ্লাইকোসাইডিক বন্ড গঠন হয়। প্রথম গ্লুকোজের এইচ এবং দ্বিতীয় গ্লুকোজের OH 6 নম্বর কার্বনের OH পরস্পর থেকে যুক্ত হয়ে H2O বেরিয়ে যায় এবং এইখানে 1 নম্বর এবং 6 নম্বরের মাঝে আলফা 16 গ্লাইকোসাইডিক বন্ড গঠিত হয়। আলফা গ্লুকোজের মধ্যে এবং 16 কার্বনের মাঝে এই বন্ড গঠিত হওয়ায় তাই আমরা একে বলবো আলফা 16 গ্লাইকোসাইডিক বন্ড। জেনেসিস পদ্ধতিতে কী কী পাথ রয়েছে? এতে 3টি পাথ রয়েছে। 1 নম্বর অ্যাক্টিভেশন অফ গ্লুকোজ, সেকেন্ডলি অ্যাকশন অফ গ্লাইকোজেন সিনথেসিস অ্যান্ড ফর্মেশন অফ ব্রাঞ্চিন। পাথওয়ে অফ গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস পদ্ধতিতে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন ফর্মেশন হয় এবং সেটি কিভাবে হয় সেটি এখানে আলোচনা করা হয়েছে। গ্লুকোজ থেকে প্রথমে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হয় গ্লুকোকাইনেজ এনজাইমের উপস্থিতিতে। এতে এটিপি লাগে এবং এডিপি বেরিয়ে যায়। একটি ফসফেট গ্লুকোজের 6 নম্বর কার্বনের সাথে যুক্ত হয়। গ্লুকোকাইনেজ ওয়ান কাইন্ড অফ কাইনেজ এনজাইম। কাইনেজ এনজাইমের কাজ হচ্ছে হাই ফসফেট সাবস্ট্রেট থেকে লো ফসফেট যুক্ত সাবস্ট্রেটে ফসফেট গ্রুপ ট্রান্সফার করা। এখানে গ্লুকোজে কোনো ফসফেট নেই এবং এটিপি হচ্ছে হাই ফসফেট মলিকিউল, তাই গ্লুকোজে ফসফেট গ্রুপ ট্রান্সফার হয়েছে। পাশে দেখানো হয়েছে গ্লুকোজে 6 নম্বর কার্বন এটিপি মলিকিউলের শেষ ফসফেটে অ্যাটাক করে OH গ্রুপটি শেষ ফসফেটের সাথে অ্যাটাক করে 6 নম্বর কার্বনের সাথে যুক্ত হয় এবং এডিপি অবশেষ থেকে যায় এবং এটি গ্লুকোকাইনেজ এনজাইমের সাহায্যে হয়ে থাকে। গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হয়। সেকেন্ড স্টেপে গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 1 ফসফেট উৎপন্ন হয় ফসফোগ্লুকোমিউটেজ এনজাইমের উপস্থিতি। ফসফোগ্লুকোমিউটেজ এনজাইমের কাজ হলো 6 নম্বর কার্বন থেকে 1 নম্বর কার্বনে অথবা 1 নম্বর কার্বন থেকে 6 নম্বর কার্বনে ফসফেট মলিকিউল ট্রান্সফার করা। এখানে গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 1 ফসফেট হয়েছে, অর্থাৎ 6 নম্বর কার্বন থেকে 1 নম্বর কার্বনে ফসফেট গ্রুপের ট্রান্সফার হয়েছে। ইউডিপি গ্লুকোজ মলিকিউলটিকে একটি গ্রিন ডটের মাধ্যমে দেখানো হয়েছে। প্রত্যেকটি গ্রিন ডট প্রেফার করবে একটি গ্লুকোজকে। এখানে গ্লুকোজ 1 ফসফেট থেকে ইউডিপি গ্লুকোজ ফর্মেশন হয়েছে। ইউডিপি গ্লুকোজ পাইরোফসফেটেজ এনজাইমের সাহায্যে ইউটিপির উপস্থিতিতে ইউডিপি গ্লুকোজ ফর্মেশন হয় এবং পিপিআই বেরিয়ে যায়। পাশে দেখানো হয়েছে কিভাবে গ্লুকোজ ইউডিপির সাথে যুক্ত হয় এবং 2টি ফসফেট অর্থাৎ পিপিআই বেরিয়ে যায়। গ্লুকোজের 1 নম্বর কার্বনে যুক্ত ফসফেট গ্রুপের OHটি ইউটিপির ফসফেট মলিকিউলে অ্যাটাক করে এবং গ্লুকোজ 1 ফসফেটে গ্লুকোজ মলিকিউলটি ইউটিপির সাথে যুক্ত হয়ে ইউডিপি গ্লুকোজ গঠন করে এবং পিপিআই বেরিয়ে যায়। ইউডিপি গ্লুকোজ পাইরোফসফেটেজ এনজাইম গ্লুকোজকে ইউডিপির সাথে যুক্ত হতে সহায়তা করে।
এবং এটি ইউডিপি গ্লুকোজ পাইরোফসফেটেজ এনজাইমের সহায়তায় হয়ে থাকে। ইউডিপি গ্লুকোজ থেকে গ্লাইকোজেন প্রাইমার গঠনের জন্য একটি OH লাগে, যার সাথে গ্লুকোজ যুক্ত হয়। নেক্সট স্টেপে ইউডিপি গ্লুকোজ মলিকিউল থেকে গ্লাইকোজেন ইনিশিয়েটর সিনথেটেজ এনজাইমের সহায়তায় পরপর 3টি গ্লুকোজ যুক্ত হয়ে গ্লাইকোজেন প্রাইমার গঠন করে এবং ইউডিপি বেরিয়ে যায়। ইউডিপি গ্লুকোজের সহায়তায় গ্লুকোজ পরপর যুক্ত হয়, একা একা গ্লুকোজ যুক্ত হতে পারে। নেক্সট স্টেপে গ্লাইকোজেন প্রাইমারের সাথে গ্লাইকোজেন সিনথেটেজ এনজাইমের সহায়তায় 13টি ইউডিপি গ্লুকোজ মলিকিউল যুক্ত হয় এবং 13টি ইউডিপি বেরিয়ে গিয়ে গ্লুকোজ পরস্পর যুক্ত হয় আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে। পরস্পর আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড গঠনের সময় H2O অর্থাৎ জল বেরিয়ে যায়, যেভাবে আগে দেখানো হয়েছিল আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড ফর্মেশন। দেন এভাবে 16টি গ্লুকোজযুক্ত মলিকিউল গঠনের পর গ্লুকোসাইল আলফা 4,6 ট্রান্সফারেজ এনজাইমের সহায়তায় নম্বর গ্লুকোজের পর আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড ভেঙে যায় এবং 7 নম্বরে আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ড গঠনের মাধ্যমে 6টি গ্লুকোজ পরস্পর যুক্ত হয়। এভাবেই ইলংগেশন অফ গ্লাইকোজেন সিনথেটিস ঘটতে থাকে বাই আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড এবং ব্রাঞ্চিং ঘটে বাই 1,6 গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে। এভাবেই গ্লুকোজ থেকে গ্লাইকোজেন ফর্মেশন ঘটে। থ্যাংক ইউ। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।